তো আপনি যদি মনে করেন এমন সন্তান, এমন ছেলে, এমন মেয়ে আপনি পৃথিবীর জমিনে রাখতে যাইবেন, যেই সন্তানের কারণে, যেই ছেলে মেয়ের কারণে আপনার কবরে আযাব দেওয়া হবে, এমন সন্তান যদি আপনি চান রেখে যাবেন, তাহলে আপনি রেখে যাইতে পারেন। যত পার্ক আছে আপনি খোঁজ নিয়ে দেখেন, ঘর থেকে মায়ের মেয়ে বাহির হয়েছে, ঘর থেকে বাপের ছেলে বাহির হয়েছে, হইয়া সেই পার্কে গিয়ে যত ধরনের অশ্লীলতা আছে করে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এগুলা থেকে বাঁচাইতে হবে। আপনি বাবা, আপনি মা, আপনার মেয়েকে পর্দার ভিতরে রাখার দায়িত্ব আপনার। আপনার ছেলেকে কোন দিকে চলাফেরা করে সেটি দেখার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যে দেখলেন না, আপনি যে তাকে রাখাল ছাড়া, দড়ি ছাড়া তার ছেড়ে দিলেন, আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তখন ঠিক কিনা বলেন? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। সেদিন সেই সন্তান বলবে আমি কিছু জানি না, আমার মা বাবা, মেয়ে বলবে আমার মা, আমার বাবা, ছেলে বলবে আমার মা বাবা আমাকে সেই শিক্ষা দেয় নাই, আজকে আমি জাহান্নামে যাব। আল্লাহ দুঃখ নাই, কিন্তু আমি তাদের ঘাড়ের মধ্যে ফাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। তো আপনি যদি মনে করেন এমন সন্তান, এমন ছেলে, এমন মেয়ে আপনি পৃথিবীর জমিনে রাখতে যাইবেন, যেই সন্তানের কারণে, যেই ছেলে মেয়ের কারণে আপনার কবরে আযাব দেওয়া হবে, এমন সন্তান যদি আপনি চান রেখে যাবেন, তাহলে আপনি রেখে যাইতে পারেন। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার উপজেলাধীন শেরপুর আদম সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ১৭তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ধন্য মায়ের ধন্য সন্তান হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান আল হাবিবি সাহেব খতিব শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপস্থিত আছেন হযরত মাওলানা
মুফতি জহির ইসলাম আহমদী সাহেব উপস্থিত আছেন, হযরত মাওলানা শাহাবুদ্দিন হুজুর সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, নবী প্রেমিক, অলি প্রেমিক, আমরা যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, বছরের প্রথম দিন, ইংরেজি নববর্ষের প্রথম দিন আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা অশ্লীলতা দিয়ে আমরা এই বছরকে বরণ করি নাই, আমরা অশ্লীলতা দিয়ে, গান বাদ্য দিয়ে আমরা 2025কে আমরা বরণ করি নাই, আমরা বরণ করেছি কোরআনের মাহফিলের মাধ্যমে। আমরা সবাই ধন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ধন্য। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, আজকে যত পার্ক আছে আপনি খোঁজ নিয়ে দেখেন, ঘর থেকে মায়ের মেয়ে বাহির হয়েছে, ঘর থেকে বাপের ছেলে বাহির হয়েছে, হইয়া সেই পার্কে গিয়ে যত ধরনের অশ্লীলতা আছে করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলা থেকে বাঁচাইতে হবে। আপনি বাবা, আপনি মা, আপনার মেয়েকে পর্দার ভিতরে রাখার দায়িত্ব আপনার। আপনার ছেলেকে কোন দিকে চলাফেরা করে সেটি দেখার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যে দেখলেন না, আপনি যে তাকে রাকাল ছাড়া, দড়ি ছাড়া তার ছেড়ে দিলেন, আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। সেদিন সেই সন্তান বলবে আমি কিছু জানি না, আমার মা বাবা, মেয়ে বলবে আমার মা, আমার বাবা, ছেলে বলবে আমার মা বাবা আমাকে সেই শিক্ষা দেয় নাই, আজকে আমি জাহান্নামে যাব। আল্লাহ দুঃখ নাই, কিন্তু আমি তাদের ঘাড়ের মধ্যে ফাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। তো আপনি যদি মনে করেন এমন সন্তান, এমন ছেলে, এমন মেয়ে আপনি পৃথিবীর জমিনে রাইখে যাইবেন, যেই সন্তানের কারণে, যেই ছেলে মেয়ের কারণে আপনার কবরে আযাব দেওয়া হবে, এমন সন্তান যদি আপনি চান রেখে যাবেন, তাহলে আপনি রেখে যাইতে পারেন। সিদ্ধান্ত আপনার। রাস্তা হলো দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মুসলমান হিসেবে পৃথিবীতে এসেছি, আমাদের মুসলমানদের প্রথম দায়িত্ব কি? কালেমার পরে হচ্ছে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, যাকাত। তবে নৈতিক যে শিক্ষাটা ইসলাম তাকে বুঝাইতে হবে। একটা ছেলেকে ইসলাম বুঝাইতে হবে, সে জন্মের পরে তাকে ইসলাম আপনি বুঝাইতে হবে। শিশুকাল অবস্থায় ইসলাম, সে যে মুসলমান, তার করণীয় কি, এই দুনিয়াতে তার চলাফেরা কি রকম সে করবে, এটি আপনাকে বুঝাইতে হবে। তাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাকে আপনি যদি যেরকম মন চায় শিক্ষা দিলেন, কিন্তু তাকে কালেমা, সে যে মুসলমান, এই মুসলমানিত্বটা তার ভিতরে আপনি ঢুকাইয়া দিলেন না। দুনিয়ার সব শিক্ষা থেকে অর্জন করাইলেন, কিন্তু মুসলমান হিসেবে যে দুনিয়াতে আসছে, মুসলমানিত্বটা সে জানে না। এর জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি পর্দার ভিতরে রাখবেন। আপনি যদি বেপরদায় ছেড়ে দেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। আপনার ছেলে অশ্লীলতার দিকে ধাবিত হয়ে গেছে, গাঁজা, মদ, ইয়াবা, বাবা, যত ধরনের নেশা আছে সে করে, কিন্তু আপনি একদিন খোঁজও নিলেন না। রাতের 12টার পরে ছেলে বাড়িতে আসে, আপনি জিজ্ঞাসা করলেন না, ছেলে তুমি কোথায় গিয়েছিলে? আপনার মেয়ে 4টার সময় স্কুল কলেজ ছুটি হয়, আপনার মেয়ে সকালবেলা বাহির হয়ে কলেজে গেল, সন্ধ্যা 7টা অথবা 5টার সময় বাড়িতে ফিরলো, আপনি একবার জিজ্ঞাসা করলেন না, মেয়ে তুমি কোথায় গিয়েছিলে? এই মেয়েটাই, এই ছেলেটাই কিছুদিন পরে অসামাজিক একটা কাজ করে বসে। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। কথা কোন ঠিক কিনা? এই কুরআনুল কারীম আপনি কোরআনের মাহফিলে বসলেও সওয়াব, আপনি শুনলেও সওয়াব, এটি আয়োজন করেছেন তাও সওয়াব। আপনি যাই করবেন কোরআনকে কেন্দ্র করে, আমার রব্বুল আলামিন আপনার নামে আমলে সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে। কেউ চাইলেও এটির একটি অক্ষর, একটি হরফ, একটি নক্তা এদিক সেদিক করতে পারবে না। ঘোষণাকার আল্লাহ, ঘোষণাকার আমরা আল্লাহর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই কালামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কালামে যে সন্দেহ করবে, যে বলবে এটি সন্দেহ করবে, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন যে সত্য, কাফের বেঈমানও বিশ্বাস করতো কি করতো না? কাফের বেঈমানও পৃথিবীর যত ধর্ম আছে সবাই জানে যে আল্লাহর এই কালাম, যত গ্রন্থকার আছে, যত লেখক আছে, কোরআন যে কিতাব লেখার পরে, একটা বই লেখার পরে শেষে লিখে দেয়, কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবেন, সংশোধন করব। কিন্তু এই কেমন কিতাব? আল্লাহ নিজেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটির মধ্যে কোনো গ্যারান্টি নাই, আমার আল্লাহ স্বয়ং এটির গ্যারান্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা সহিহ শুদ্ধভাবে আমার কোরআন তেলাওয়াত করো। তো আমরা যারা আমাদের সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি কয়জন মানুষ আমরা কোরআন পড়তে পারি? আমরা কয়জন কোরআন পড়তে পারি? মাসের পর মাস, বছরের পর বছর, সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে, একদিনও আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার সময় আমার হাতে নাই। কথা ঠিক কিনা? একদিনও কোরআন ধরার সময় আমার নাই, আমি সময় পাই না। অধিকাংশ মানুষ পড়াই জানে না, কোরআন তেলাওয়াতই জানে না। তো আপনি যে মুসলমান হয়ে পৃথিবীতে আসলেন, আপনার সর্বপ্রথম পরিচয় কি? আপনি মুসলমান হিসেবে তো আপনার সর্বপ্রথম কোরআন জানার কথা। তো আপনি না জানলে আপনার ছেলে মেয়েকে তো জানান, অন্তত তাদেরকে জানান। তাদেরকেও জানান না, জানানোর চেষ্টাও করেন না। দুনিয়াবী শিক্ষার মধ্যে আপনি লিপ্ত হয়ে পড়েছেন, বছরের পর বছর যাচ্ছে, কিন্তু আপনার ছেলে কোরআন পড়া জানে না, আপনার মেয়ে কোরআন পড়া জানে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়তে জানে না, আপনার ছেলে নামাজ পড়তে জানে না। সেই দিকে আপনার কোনো খেয়াল নাই। আপনি মারা যাওয়ার পরে কিভাবে তাদের কাছে দোয়ার আশা করেন? একটু বড় হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে, এরা তো ইসলামের শিক্ষা পায় নাই, নৈতিক শিক্ষা পায় নাই। আপনাকে আপনার কথা সে বুঝবে না। কোরআন না পড়ার কারণে সে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, না জানার কারণে আপনার সম্মান সে বুঝে না, না বুঝার কারণে একটু বড় হওয়ার পরেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। মা বাবা তো সংসারের মধ্যে বাড়তি একটা জিনিস, মা বাবা থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয় কি হয় না? মা বাবা থেকে আলাদা হয়ে যায়। অথবা মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। কথা ঠিক কিনা? তো তাদেরকে আগে বুঝাইতে হবে, মা বাবা চিনাইতে হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি যদি তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনি যদি আল্লাহ রসুলের তরিকা তাকে বুঝাইতে পারেন, আল্লাহ আপনি যে সে যে মুসলমান হিসেবে পৃথিবীতে আসছে, এই মুসলমানিত্বটা যদি তার ভিতরে আপনি ঢুকাইয়ে দিতে পারেন, আল্লাহকে আল্লাহর কসমকে বলি, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। কোন হক্কানে আলেম মা বাবাকে কষ্ট দেয় না। যারা তার ক্লাস মার্কা আলেম আছে, কিছু যখন পড়াশোনা নাই, কিচ্ছু নাই, লেবাস লাগাইছে, হেরার মধ্যে কিছু আলেম আছে মা বাবার সাথে বেয়াদবি করে। তো এগুলো আলেম নয়, এগুলো আলেমের লেবাস লাগাইছে। আপনারা আলেম বলে আর গোটা আলেমকে এর জবাবদাহিতা দিবেন না। যারা করতেছে তারাই দোষী। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম শিক্ষার প্রতি আমাদেরকে আকৃষ্ট করার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়ে যারা আছে, আমরা তাদেরকে কোরআন শিক্ষার প্রতি আসক্ত করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসুন আমরা